সবাইকে আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করলাম, কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি স্নান করে নিয়েছি। তারপরে স্নান টান করে এসে একটু মেডিটেশন করলাম, তারপর একটু চা বিস্কুট খেলাম, তারপরে ব্লগটা শুরু করছি। আর আমাদের পাড়াতে এখন ঝগড়া হচ্ছে কারোর বাড়িতে, তো এখন মামাবাড়ির দিকটা একটু যাচ্ছি। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এক দু ফোঁটা অবস্থা রাস্তাটার। আর ওটা হচ্ছে আমার মামাবাড়ি, তোমরা অনেকেই জানো। আর মামাবাড়ির সামনেটা একেবারে পাতা স্তূপ হয়ে রয়েছে। আর এই বাড়িটাতে ওই ফুল কাকিমারা থাকতো, মানে যারা আমাকে সাহায্য করতো ফুল গাছ থেকে ফুল পাড়তে, ওরা এখন আর এই বাড়িতে ভাড়া থাকতো আর কি। এখন এই বাড়িটা এমনিই পড়ে রয়েছে, কেউ আসেনি এখনও। কাকিমারা অন্য বাড়িতে আর কি ভাড়া চলে গেছে, সেই জন্য এখন আর আমি ফুল তুলতে আসি না, কারণ কে ফুল পেরে দেবে আর কি, সেই কারণে আমি আর এখন আসি না। এই হচ্ছে ব্যাপার। ওই জন্য মা যেইটুকু ফুল পায় সেইটুকু দিয়েই কাজ চালাতে হয় আমাদের এখন। আমি আর এখন ফুল তুলতে ঘাস কাটা হচ্ছে এখন। আগে তো মেশিন দিয়ে কাটতো, এখন দেশি ম্যানুয়ালি কাটছে, ওখানেও ঘাস কাটছে, এইসব ঘাস কাটছে এখন। হ্যাঁ দেখো, জঙ্গল হয়ে গেছে একদম, ঘাস না কাটলেই নয়, তো পরিষ্কার লাগে যে রাস্তাঘাট। তো এখন আমার ম্যানুয়ালি কাটা হচ্ছে এবারে। মানুষের কষ্ট আর কি ম্যানুয়ালি, যাই হোক পরিষ্কার তো হচ্ছে। এদিকটা হচ্ছে, তারপরে এদিকটা কমপ্লিট হলে আমাদের ওই দিকটা হবে। এই বাজারটা আমাদের বাড়ির সামনেই বসে, একেবারে সামনে না, কাছাকাছি। এই বাজারটা আমাদের বাড়ির কাছেই হয়, তো এখান থেকেও আমরা মাঝে মাঝে সবজি কিনি। গাঠি গাঠি কচু কেটে একটু হালকা করে একটু সিদ্ধ করে নিচ্ছি। আজকে পাঁচমিশালি তরকারি হবে, তো এখানে কুমড়ো কেটে রেখেছি, পায়েলের বাবা বাজার করেছিল। আর এখানে ঝিঙে, এখানে কাঁকরোল, এখানে রাঙা আলু। আজকে বাবা পুজো দিয়েছে, এখানে কালীমাকে লাল জবা দিয়েছে। আর আজকে হনুমানজির পুজো হয় আমাদের বাড়িতে, তোমরা সকলেই জানো। আর ভোগে দিয়েছে হচ্ছে সন্দেশ একটা। আর এখানে হনুমানজিকেও সাজিয়ে দিয়েছে, আর হনুমানজির জন্য লাড্ডু দিয়েছে। প্রতি মঙ্গলবার করে লাড্ডু দিয়েই পুজো দেওয়া হয়। আর অন্য ঠাকুরকে সন্দেশ দিয়েছে ভোগের। রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে, তো আজকে রান্না করেছে ভাত অ্যাজ ইউজুয়াল, মার জন্য এই বাবার জন্য উচ্ছে সিদ্ধ দিয়েছে, পাঁচমিশালি তরকারি, ডাল আর আমের চাটনি। ডালের সাথে কোনো ভাজা নেই না, আজকে বাবা একটা আম একটা আমের একটু চাটনি করলাম। আচ্ছা। মঙ্গলবার না একটু চাটনি না হলে আমার হয় না। আমি কিন্তু তাই বলে সবসময় আচ্ছা, যখন একদিন এখন চাটনি করে, আজকে চাটনি করলাম, এই চাটনিটাই আমি এক সপ্তাহ ধরে খাবো। আচ্ছা, এক চামচ করে। যখন আমের সিজন চলে যাবে তখন তো টমেটো, তখন টমেটো কম খাবো। আমার একটু আমের চাটনিটাই একটু ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি একটু। আর যখন এটা হয়ে যায় না, বেশ মেঘবা টাইপের হয়ে যায়, দারুণ লাগে। তাই না, ঠান্ডা হয়ে গেলে। ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওর কিছু তোমাদের ভালো লাগলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।